মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য জীবনের কষ্ট ও ব্যর্থতাকে মেনে নিতে হয়। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। শান্তি আসে সেই মুহূর্তে যখন আমরা জীবনকে তার পুরো রূপে গ্রহণ করতে শিখি। এক গ্রামে রিফাত নামে এক যুবক থাকত। জীবনে একের পর এক ব্যর্থতা তাকে নিঃস্ব করে দিয়েছিল। তার ব্যবসার অবনতি, পারিবারিক চাপ, প্রিয় মানুষের বিচ্ছেদ তাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল এবং এক সময় তার পরিবারের কাছেও বোঝা হয়ে উঠেছিল। জীবনের প্রতি তার সমস্ত আশা হারিয়ে গিয়েছিল। একদিন রিফাত আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিল সে গ্রাম ছেড়ে কোথাও চলে যাবে। পথ ধরে হাঁটতে হাঁটতে সে গ্রামের বাইরে এক পুরনো বটগাছের নিচে গিয়ে বসল। তার চোখ দিয়ে অঝরে কান্না ঝরতে লাগলো। সে মনে মনে বলল, এই জীবন আর আমার জন্য নয়। আমি শান্তি চাই, কিন্তু কোথায় পাব? কেউ আমাকে বোঝে না। কান্নার শব্দে এক বৃদ্ধ সেখানে এলেন। তিনি গাছের নিচে বসে রিফাতকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? রিফাত বলল, আমি জীবনে কিছুই পাইনি। যতবারই চেষ্টা করেছি শুধু ব্যর্থ হয়েছি। এখন আর কোনো আশা নেই। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তুমি কি জানো, এই বটগাছটি যখন ছোট চারা গাছ ছিল তখন সেটি অনেক ঝড় ঝাপটা সহ্য করেছে। প্রতি ঝড়ে এটি মাটিতে পড়ে যেত, কিন্তু এর শিকড় শক্ত করে মাটির সঙ্গে লেগেছিল। এখন দেখো এটি কত বড় আর দৃঢ় হয়েছে। এই ছায়া তো তোমাকেই শান্তি দিচ্ছে। রিফাত কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো মানুষ, গাছ নই। আমার সহ্য শক্তি তো এত না। বৃদ্ধ বললেন, তুমি গাছের চেয়েও শক্তিশালী। গাছ তো শুধু টিকে থাকে মাত্র, কিন্তু মানুষ তার জীবনের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। তোমার ব্যর্থতা তোমাকে শিখিয়েছে, যা একদিন তোমার সাফল্যের শিকড় হবে। শান্তি তখনই আসবে যখন তুমি নিজেকে আর এই জীবনের শিক্ষাগুলোকে মেনে নিতে শিখে যাবে।